চলে এসেছি বাপি ভাইয়ের বাসায়। এখন বাজে রাত 12টা 7। আমাদের জার্নি মূলত এখান থেকে স্টার্ট হবে। আর রাত সারা খাওয়া দাওয়া যেহেতু হয় নাই, বাপিদের বাসায় আজকে খাবো বেগুন ভাজি, ওখানে ভর্তা টর্তা। ও ভাবি আজকে দারুণ আয়োজন করেছে, অনেক পদের ভর্তা করেছে। আমার কাছে এটা হচ্ছে গিয়ে ফেভারিট, আর এই ভর্তাটা দারুণ। আই লাইক দিস ভর্তা ভেরি মাচ। আর বেগুন ভাজা অস্থির একটা জিনিস। ডাল চলে আসছে, খাওয়া দাওয়া করে বেরোচ্ছি। রাত ঠিক 1:55 আমরা এখান দিয়ে রওনা করছি। আমাদের সাথে রবিন ভাই যুক্ত হয়েছে, উনিও একজন বিরাট ইউটিউবার। হোপসো আমাদের জায়গাটা খুব এনজয়েবল হবে এবং খুব মেমোরিয়াস হবে। রাত 3টা বাজতে আরো 9 মিনিট বাকি, আর কাঁচপুর ব্রিজের উপরে এই জ্যাম। তো আমরা ঢাকা থেকে বের হইতে তো লেট করেছি। ছোট্ট করে বলদামি হয়েছে আমার, এই কথা না বললেই নয়। কাশপুরে এসে আমরা জ্যাম পাইছি, এদিকে হানিফ ফ্লাইওভারে বিশাল জ্যাম ছিল। আর এইদিকে সামনে কত বড় কপাল আতাইবে আমাদের, সেটা আমরা সামনে না গেলে বুঝবো না। সুতরাং আপনাদের থাকতে হইবে, সাথে দেখতে হইবে পুরো ভিডিওটা, না দেখলে আবার চাইতে হবে না। রবিন ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, উনিও ট্যুর করে। কি অবস্থা আপনার বলেন দেখি? ভাই আলহামদুলিল্লাহ, আমি ট্যুর করি না ভাই, আমি হচ্ছে রাইড শেয়ারিং ব্লগ করি। আমি যে কাজ করি ওইটাই দেখাই মানুষকে। কেন দেখান? কেন দেখেন? এই লোকটার জন্য কিন্তু আজকে অনেক প্যারা হয়েছে। এই লোক একবার বলে যাব, একবার বলে যাব না। শেষমেশ উনি 1:30টার সময় কনফার্ম করছে যে ভাই আমাকে নিয়ে যান। শেষমেশ কিন্তু আপনাদের মায়া ছাড়তে পারি নাই, চলে আসলাম। তো এখন যাচ্ছি। আর কিছু বলবো ভাইয়া? ওকে, আল্লাহ হাফেজ। আমাদের পিছনে এই লোকে না না কি ভাই যে ভাই, উপকার করছে। ভাই থাক থাক। গাড়ির মাঝখান থেকে এই ভাইয়ের কাছ থেকে হেল্প নেওয়া হয়েছে। অলমোস্ট ভোর 5টা 5:30 বাজে। আমরা এখনো কুমিল্লাও যেতে পারি নাই, দাউদকান্দিও যেতে পারি নাই। রাস্তায় এই পরিমাণ জ্যাম। যাই হোক, আস্তে ধীরে যাবো, সমস্যা নেই। ভোরের আলোতে অনেকটাই এখন এরকম। আমাদের বাপি ব্রো, আমরা যেই ছাড়বো ইনশাআল্লাহ। হবে কত দিনে মিলন, হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। আমাদের জার্নি এখনো কন্টিনিউ আছে। আমরা এখনো কক্সবাজার পৌঁছাতে পারি নাই, মাত্র আমরা মিরসরাই আসলাম। রাস্তাতে প্রচন্ড জ্যাম ছিল, প্রচুর 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 জ্যাম। যদিও বা ব্রিজটার নাম কি জানি না, বাট ব্রিজের আপনারা কি বিদেশ থেকে আসছেন? আমার কি দেখি বিদেশে ফরেনার লাগে? না, বান্দরবনের লোকের মতো লাগে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন ঘড়িতে সময় জাস্ট 2:50 উই আর কন্টিনিউ গোয়িং কক্সবাজার। তো আমাদের কক্সবাজারের জার্নি এখনো চালু আছে। খাওয়া দাওয়া শেষ করলাম ফোর সিজন থেকে। আমি একটু বলি, কালকে রাত 2টা থেকে শুধু গোয়িংই,
হ্যাঁ এখন পর্যন্ত গোয়িং এখন পর্যন্ত গোয়িং, রাইট নাও গোয়িং। গোয়িং, আমরা এখনো অ্যারাইভিং করতে পারি নাই। আচ্ছা, এটাকে সবাই বলতো ডলফিন মোড়, কিন্তু এখানে তো কোনো ডলফিন নেই, এখানে সব হচ্ছে কি হাঙর মাছ। তাই এটা হচ্ছে কি হাঙরের মোড়। তো অবশেষে আমরা কক্সে এসে পৌঁছেছি। এখন আমরা আমাদের হোটেলে চেকিং করব, বাকি কথা হোটেলে গিয়ে। এই হচ্ছে কি আমাদের রিসোর্টটা, এটা হচ্ছে কি সার্ফিং ক্লাব রিসোর্ট। তো এখানে আগে ফরেনাররা আসতো যারা সার্ফিং করতো, মূলত তারাই এই ক্লাবটাতে আসতো। আমরা এখন চেকিং করতেছি। আর আমার সাথে আছে দুই মহারথী, এই বড় মহারথী, এই ছোট মহারথী। সুন্দর পরিবেশটা। আর ওদের সারপ্রাইজিং বিষয়টা হচ্ছে গিয়ে ওই যে সামনে হচ্ছে গিয়ে বিচ, এই যে বিচ। আর এই হচ্ছে গিয়ে আমাদের room। আচ্ছা ঠিক আছে, এই আমাদের রুমটা, এই বিছানা, এই মশারি, এই তোষক কবর। দরজাটা বন্ধ করে দেবেন প্লিজ, মশা ঢুকবে। সো আমি এখন খুব টায়ার্ড, অনেক ব্লগ করছি, এখন রেস্ট করব, ঘুমাবো। বাদ বাকি কথা পরবর্তীতে হবে। ততক্ষণের জন্য গুড বাই। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই কক্সবাজার। ঢাকা থেকে কক্সবাজার আসছি আমরা 17 ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে। এই উপরে টান দেবেন কেমন না দেখেন।